मनुष्यः मर्या नाम मनुष्य मर्यै आदियते स्वीक्रियते ययासा मर्यादा। मर्यादा मनुष्यके बला हय मनुष्यर द्वारा अर्थात ईश्वर जे समस्त आमादेर विधि विधान सिद्धांत दिएছেন मर्यादा दिएছেন जे गंडी दिएছেন जे सीमा दिएছেন सीमाके रक्षा करार जन्य जे संस्कृति दिएছেন সেই संस्कृतिके पालन करते करते आमादेर मर्या नाम मनुष्य मर्यै आदिते मानवेर द्वारा स्वीकार करार पर धर्म अर्थ काम और मुक्ति लाभ है। সেই মর্যাদাকে আপনারা ধারণ করুন যে মর্যাদাকে রামচন্দ্র ধারণ করে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হয়েছিলেন। যে মর্যাদাকে ধারণ করে যোগেশ্বর কৃষ্ণ শ্রীকৃষ্ণ ভগবান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হয়েছিলেন সেই মর্যাদাকে ধারণ করুন আপনারা। সেই মর্যাদা কি কাকে বলা হয় ধ্যানপূর্বক শ্রবণ করুন। সেই মর্যাদা হচ্ছে সপ্ত মর্যাদা। আমি বলছি না বেদ বলছি। এই মর্যাদাকে যদিও আপনাদের আঘাত লাগবে আমি জানি। এতদিন পরে আমরা যা যা করছি তা তো আমরা বলছি কি আমাদের গুরুরা বলে গেছেন আমার পরম্পরা আমার এই সনাতন ধর্ম আমরা অনেকদিন ধরে চলে আসছে কিন্তু না আমরা বেদের সিদ্ধান্ত যদি মানতে চান আপনারা বেদের সিদ্ধান্তকে যদি মানতে চান মানবেন তো আমি সেই সিদ্ধান্তকে আপনাদের সামনে তুলে ধরছি। আমি নিজের কোনো মন্তব্য তুলে ধরছি না আমরা শাস্ত্রী মন্তব্য একটা সিদ্ধান্ত মন্তব্য আপনাদের কাছে তুলে ধরছি। বলছে সপ্ত মর্যাদা কবয়স্ততক্ষুষ সপ্ত মর্যাদা কবয়স্ততক্ষুষ তাসামেকামিদভ্যামুহুরোগাৎ। বলছে হে মনুষ্য সেই সপ্ত মর্যাদা যাকে বলছে হিংসা করা চুরি করা বেবিচার করা মদ্য মাংস ভক্ষণ করা তারপরে জুয়া খেলা অসত্য ভাষণ করা কঠোর শব্দের প্রয়োগ করা অর্থাৎ শরীর হিংসা পরিত্যাগ করতে হবে অর্থাৎ চুরি পরিত্যাগ করতে হবে অর্থাৎ বেবিচার পরিত্যাগ করতে হবে অর্থাৎ মদ্য মাংস ভক্ষণ পরিত্যাগ করতে হবে অর্থাৎ জুয়া খেলা অনৈতিক উপায়ে ধন সম্পত্তি অর্জন করছে আমরা এটা পরিত্যাগ করতে হবে অর্থাৎ অনৃত অসত্য ভাষণ পরিত্যাগ করতে হবে অর্থাৎ কঠোর শব্দ যে ক্রূরাত্মক কঠোর শব্দের প্রয়োগ করা বন্ধ করতে হবে তারপরে আমরা মর্যাদার কারণ প্রতিষ্ঠিত হব। বলছে বেদ বলছে একটা মর্যাদাকে যখন আমরা উল্লঙ্ঘন করছে তখন আমরা মনুষ্য সমুদায় হতে আমরা পশুর পঙ্ক্তিতে যে আমরা লাইন লাগাচ্ছি অর্থাৎ একটা মর্যাদা যেখানে উল্লঙ্ঘন হয়ে যাচ্ছে তাসাম একাম উন মর্যাদাओं में तासाम उन मर्यादाओं में एकाम एक मर्यादा के अमहुरा যখন ভঙ্গ করছি তখন অমহুরা পাপী হয়ে যাচ্ছে আমরা। একটা মর্যাদাকে যখন আমরা অর্থাৎ যখন হিংসা করছি অর্থাৎ হিংসা স্বয়ং করছি অপরাধ দ্বারা হিংসা করাচ্ছি আর যারা হিংসা করছে তাকে আমরা সমর্থন করছি অর্থাৎ আমরা যে মৎস্য মাছ আর মাংস যে খাচ্ছি ভক্ষণ করছি হিংসার কারণেই হত্যা হয়। হিংসা ব্যতিরিক্ত কখনো মাছ প্রাপ্ত হয় না মনে রাখবেন। এই জন্য বেদেতে নিষেধ করা হচ্ছে মনুষ্য তুমি মনুষ্য মত্তা করণানি সিদ্ধতে মনুষ্য তুমি মর্যাদাকে ধারণ করো আহোরা স্তম্ভ উপমস্ত নিলে অর্থাৎ তুমি মাংস বর্জন করো মৎস্য বর্জন করো তোমার আহার নয় মনুষ্যের আহার হতে পারে না। আর যারা অহিংসা খাবে না তারা কখনো ঈশ্বরের সত্তাকে জীবনে অনুভূতি করতে পারবেন না কত পূজা পার্বণ করুন না কেন। প্রথম হচ্ছে আমাদের এই সিদ্ধান্ত যারা আহার শুদ্ধির সুচেতা নেই যারা ঈশ্বরীয় আমি বলতে চাই কোন পশু আপনার এই তো ভোগ চরিতে আছে তারা পশু কি অপরাধ করেছে আপনার একটা বকরিকে একটা ছাগলকে আপনি পালন করছেন ছাগলের সমূহকে পালন করছেন আপনি তার 15 বছর 15 বছর তার আয়ু আপনি 10 বছর যখন সে বড় হয়ে গেছে 10 বছরে আপনি তাকে কসাইয়ের হাতে দিচ্ছেন অথবা স্বয়ং আপনি ঘরেতে যখন অতিথিগণ আসছে তখন তাকে গলা ছেদন করে দিচ্ছেন আপনি বলুন
সে বসে এতদিন ধরে মাতা পিতৃবাদ আপনি পালন করলেন, সে আজ কোন অপরাধ করেছে যে তাকে তার গলায় ছুরি চালাচ্ছেন? কে যে পরিপালন করে, পালন পোষণ করে, সে তো মাতা পিতার সমান। মাতা পিতাকে নিজের শিশুকে হত্যা করছে, এটা কি আপনার ভিতরে অন্তর করে না, আপনাকে ঝকঝক করে না? তাও বলি, যখন আপনি তার গলায় ছুরি চালাচ্ছেন, তার এর অভিপ্রায় কি? একটা অন্যায় কোথায় হচ্ছে আপনি দেখুন। ঈশ্বর তাকে ভোগ জড়িয়ে দিয়েছে, তার কর্মফল যেরকম আমাকে জড়িয়ে দিয়েছে, মনুষ্য জড়িয়ে দিয়েছে, তত তাদের তো ভোগ কর্মফল ভোগার জন্য ভোগ জড়িয়ে দিয়েছে। আমার তো ভোগজনী আর কর্মজনী দুটো আমি পেয়েছি। সে ভোগজনী পেয়েছে, তাকে ঈশ্বর এই জন্য সৃজন করেছে তার ভোগজনী, তার কর্মফল ভোগার জন্য, তাকে মনুষ্যকে সহায়তা করার জন্য। মনুষ্য এত দুর্বল প্রাণী, তার অনেক অনেক পশু পাখিদের সহায়তা চাই, অনেক বৃক্ষ বনস্পতি সহায়তা চায়, তার সে জীবন ধারণ করতে পারে না। তাকে সাহায্যের জন্য, তার কর্মফল ভোগার জন্য তাকে পরমাত্মা তাকে সৃষ্টি করেছে। কিন্তু আপনি কি করলেন? তাকে ধরে আপনি গলা কাটছেন। তো পরমাত্মার তার আয়ু ছিল 15 বছর, তার 5 বছর জীবনকাল অবধি এখন শেষ আছে, আপনি তাকে ধরে কাটছেন। তাই ঈশ্বরের ন্যায় ব্যবস্থাতে আপনি পক্ষপাত করছেন, তার ন্যায় ব্যবস্থাকে ধরে নিজের হাতে দিচ্ছেন, ন্যায় ব্যবস্থা নিয়ে তাকে হত্যা করছেন। বলুন, ঈশ্বরের হস্তক্ষেপ, ঈশ্বরের ন্যায় ব্যবস্থাতে যখন আপনি হস্তক্ষেপ করছেন, তখন ঈশ্বর দেখছে, আরে এ তো আমার চেয়ে উপর উঠে গেছে মনুষ্য, একে দিয়েছিলাম বুদ্ধিপূর্বক কাজ করার জন্য, এ বেদকে পড়েনি, শাস্ত্রকে পড়েনি, গুরুজনের আদেশকে পালন করেনি, আমার ন্যায় ব্যবস্থা কিছু হস্তক্ষেপ নিয়ে সে আমার প্রাণীকে হত্যা করছে। বলুন, তাই দেখছে মাংসাহারী ব্যক্তি কোনো প্রকার সে এমন ভাবে জটিল রোগগ্রস্ত হয়ে যাচ্ছে, অথবা সে যদি রোগগ্রস্ত না হয়ে যায়, তার পরিবারের এমন এক ব্যক্তিকে রোগগ্রস্ত করে দিচ্ছে, তাকে দেখে দেখে আজীবন তাকে দুঃখ আর কষ্ট অনুভব করতে হচ্ছে। এটা দেখুন, আপনার সূক্ষ্ম বুদ্ধির দ্বারা চিন্তন করেন। এটা মাংসাহারী ব্যক্তি কখনো সুখে থাকবে, কখনো শান্তিতে থাকবে। অপারের প্রাণ নিয়ে সে যখন কাউকে প্রাণ দিতে পারে না, বলবেন কে তো আমাদের জন্য উৎপন্ন করেছে। আরে আপনার জন্য উৎপন্ন করেছে শাকসবজি, অনেক কিছু প্রাকৃতিক সম্পদা উৎপন্ন করেছে খাওয়ার জন্য, যা বেদের আদেশে আছে, যা আয়ুর্বেদের অনুসারে আছে। হেতু দিচ্ছে আমাকে। আর আন্ডা যে হ্যাঁ না, আন্ডা তো ফলের মতন, এবং হেতু দিচ্ছে, বলছে শাকসবজি তো প্রাণ আছে তাদের, এইসব হেতু দিয়ে আমাদের বোঝাবার চেষ্টা করছে। আরে তুমি নিজেকে বোঝাও না প্রথমে। তোমার তুমি যখন পশুকে হত্যা করছো, তোমার অন্তঃকরণের চিন্তার কি? তোমার কাছে মোবাইল আছে, তুমি যখন মোবাইলে যখন নম্বরটা গলত হচ্ছে, তখন সে সংকেত করছে তোমার নম্বরটা গলত হয়ে যাচ্ছে। যখন এই মোবাইল আমাকে সংকেত করছে, আমার ভুলকে ধরছে, তখন মোবাইল নেই, এখানে অন্তঃকরণের কি আওয়াজ নেই? আপনার একটা উদ্ভাসিত নেই, আপনার একটা আওয়াজ নেই কি? আপনার স্পন্দন নেই। সেও তো বলছে, মনুষ্য যখন খারাপ কর্ম চিন্তা করছি, তখন ভিতর থেকে আমাদের আসছে ভয়, শঙ্কা, লজ্জা উৎপন্ন হচ্ছে কিনা বলুন? কুকর্ম করার জন্য চেষ্টা করুন, তুরন্ত ভয়, শঙ্কা, লজ্জা উৎপন্ন হবে। চুরি করার জন্য চেষ্টা করুন, অনৈতিক কর্ম করার জন্য চেষ্টা করুন। একটা শুগারকে মারতে আমি দেখেছি, একটা শুগারকে মারতে গেলে ওরে বাপরে, সে আপনারা দেখেছেন 3-4 গ্রামে তার চিৎকার চলে যায়, কত নির্মাণ হত্যা। তাই মনুষ্য দিয়ে আমরা এই কাজ করছি। আমরা এই জন্য বেদ বলছে, মনুষ্য তুমি কৃতকার্য অনুমোদিত। যেমন তোমার দ্বারা যে হত্যা হচ্ছে, তোমার সমর্থনে যে হত্যা হচ্ছে, তোমার যে তুমি তাকে সমর্থন করছো, তুমি অপরের দ্বারা করাচ্ছ। বলছে আমি তো করি না, আমি হত্যা করছি না, আমি মাছ কিনে আনছি। আরে আপনার জন্য মাছ কিনে আনছে, আপনি তো দোষী নেই, আপনি খাচ্ছেন এই জন্য সে মাছ দিচ্ছে। এসব যেহেতু আমরা কুতর্ককে তো অনেক শিখেছি, কিন্তু অন্তঃকরণের আওয়াজকে একবার আপনি দেখুন, সেটা আমি নিবেদন করতে চাই। আপনারা প্রশংসা সমাধান পরে করবেন, আমি বলতে চাই, আমি নিজের বাক্য বলছি না। তারা এই জন্য বলছে, প্রথমে হিংসা পরিত্যাগ করো। যতদিন পর্যন্ত হিংসা পরিত্যাগ করবে না, ততদিন পর্যন্ত ঈশ্বরের অনুভূতি হবে না। আমি বলছি না, সাহেব বলছে কি, মনুষ্য তুমি যদি ঈশ্বরকে অনুভূতি করতে চাও, ঈশ্বর অহিংসা, তার গুণকর্ম স্বভাব যদি তোমার জীবনে না আসে, তুমি ঈশ্বরকে কিভাবে প্রাপ্ত করবে? ঈশ্বর ন্যায়কারী, তো আপনাকে ন্যায়কারী হতে হবে। ঈশ্বর দয়ালু, সুতরাং আপনাকেও দয়ালু হতে হবে। ঈশ্বর পরোপকারী, আপনাকেও পরোপকারী হতে হবে। বলুন, এই জন্য আমি নিবেদন করি, ঈশ্বরকে অনুভূতি করতে গেলে এই সত্য সম্পদা, সত্য মর্যাদাকে জীবনে স্থান দিতে হবে। তারপরে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা,
ঈশ্বরের জিজ্ঞাসা স্বয়ং উৎপন্ন হয়ে যাবে। তখন এ থাকবে না, আর ন্যায়ালয় থাকবে না। ন্যায়ালয়তে বসে আছে, সারা ন্যায় করছি কে আছে কালা কোট পড়ে। বলুন, একজন অসত্য, আমার কয়েকজন মিত্র আছে, তারা বলি আমরা কখনো সত্য কথা বলি না। সত্যি বলছে কি হচ্ছে ন্যায়ালয়, কি হচ্ছে আমাদের ওই আজকাল অডিট করছে, অডিট তারা কি করছে বলুন। একটা আমাদের এখানে বৈদিক ধর্মতে একটা অশুদ্ধ, একটা চুরি, ছোট চুরি বর্জিত আছে। ঈশ্বরকে পেতে গেলে এমন সুরস্য ধারা নিষিদ্ধা তুরন্তায় দুর্গম পদস্থ কবয় বদন্তি। ঈশ্বরের মার্গ কিরকম বলছে আপনাদের কাছে, অনুপন্থাক সুরস্য ধারা। অনুপন্থা অর্থাৎ সূক্ষ্ম মার্গ, সুরস্য ধারা তলোয়ারের উপরে, ধারের উপরে চলার সময়। অনুপন্থা যে সূক্ষ্ম বুদ্ধি উৎপন্ন করতে হবে, ঋতম্বরা প্রজ্ঞা। আমরা যে প্রজ্ঞা আমাদের আছে, স্মৃতি বুদ্ধির স্তর আছে মনে করুন, এই বুদ্ধির স্তরকে আমাদের উন্নত করতে হবে। স্মৃতি একটা বুদ্ধির স্তর, বুদ্ধি একটা বুদ্ধির স্তর, মেধা প্রজ্ঞা ঋতম্বরা। যদি আমরা ঋতম্বরা প্রজ্ঞা, ঋতম বিভারতি সত্যম বিভারতি, ঋতম যে সত্যকে ধারণ করে, সত্য শাশ্বত সত্যকে যে ধারণ করছে, তিনি ঋতম্বরা প্রজ্ঞাযুক্ত হচ্ছেন। তিনি সে কেবলমাত্র নির্ণয় করতে পারে সত্য কি অসত্য কি। এই জন্য আমাদের সামান্য স্তর থেকে উচ্চ স্তরে উদ্বয়ম তমসাস্বর ইস্বা পশ্চান্ত উত্তরম দেবম দেবত্র সূর্য মগন্ম জ্যোতিরুত্তম। আমাদের স্তরকে উচ্চ করতে ভোগ লাভের নিচে যত কিছু আছে সব ভোগ, ভোগ প্রবৃত্তি আমাদের উৎপন্ন করে। আপনি ভোগের থেকে যোগের দিকে উঠুন, উদ্দয়াম উপরে উঠার চেষ্টা করুন, বিবেকের স্তর, অসম্প্রজ্ঞাত সমাধিস্থ লাভ করুন, সম্প্রজ্ঞাত সমাধিস্থ লাভ করুন। জব নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই অভ্যাস করুন। জম কাকে বলে? জমের ভিতরে প্রথমে রয়েছে অহিংসা, সত্য আস্তে ব্রহ্মচর্য পরিগ্রহ। একে সার্বভৌম মহাব্রত বলা হচ্ছে। দেশ কাল সময়ানাবচ্ছিন্ন সার্বভৌম মহাব্রতম। আমি নিজের শব্দাবলী প্রয়োগ করছি না, আমি শাস্ত্রের অধ্যয়ন করাচ্ছি, আর আমি এটা অনুভব করছি জীবনে, আপনাদের অনুভব করতে হবে। দেশ কাল সময়ানাবচ্ছিন্ন সার্বভৌম মহাব্রতম। এই মহাব্রত সবার জন্য, কোনো দেশ কাল পরিস্থিতির ব্যাঘাত নয়। ধর্মের আমি দুটো স্বরূপ আপনাদের সামনে রাখছি। আমরা যে ধর্ম পালন করছি, ধর্ম শুনুন, একটা তটস্থ লক্ষণ ধর্মের, আর একটা হচ্ছে স্বরূপ লক্ষণ। ধর্মের তটস্থ লক্ষণ অর্থাৎ তটস্থ নদীকে আমরা বর্ণনা করছি, নদীর কিনারে যে নদীকে বর্ণনা করছি, আর একজন নদীর জলে স্নাত হয়ে স্নান করার সাথে সাথে নদীকে অনুভব করছে। একজন ধর্মের উপদেশ করছে, ধৃতি ক্ষমা দম অস্তেয়ম শৌচম ইন্দ্র নিগ্রহ দীর্বিদ্যা সত্য মক্রদ দশকম ধর্ম লক্ষণম। সে পঠন পাঠন করছে, সে স্বয়ং পড়ছে, অপরকে পড়াচ্ছে। ধর্মের একটা তটস্থ লক্ষ্য। আর সে যখন পঠন পাঠনও করছে, আর পঠন স্বয়ং করছে, অপরকে পড়াচ্ছে, আর স্বয়ং আচরণ করে সেটা জীবনে ধারণ করছে, তাকে বলে ধর্মের স্বরূপ লক্ষণ। অর্থাৎ আপনি স্নানও করছেন, স্নানের আনন্দ নিচ্ছেন, নদীর জলে স্নানও করছেন, সে স্নানের আনন্দ নিচ্ছেন, জলের আনন্দ নিচ্ছেন, একেই বলে স্বরূপ লক্ষণ। তদ্রূপ ধর্মের কথা বলতে চলবে না, ধর্মের আত্মসাৎ করতে হবে, জীবনে ধর্মময় জীবন করতে হবে। ধর্মকে অনুভব অন্তরাত্মে তাদাত্ম্য ভাবের দ্বারাই এই ধর্মকে অনুভব করতে হবে। যেরকম মিশ্রি জল, যেরকম দুধেতে মিশ্রি মিলালে পরে কি হয়, দুধের মিশ্রি দেখা যায় না, পরে বিলয় হয়ে যায় দুধেতে, কিন্তু মিশ্রি দেখা যাচ্ছে না, তো এর অভিপ্রায় মিশ্রি নেই, এ তাদাত্ম্য হয়ে গেছে, এ বিলয় হয়ে গেছে দুধের সাথে। যখন আপনি সেবন করছেন, পান করছেন, তখন তার মধুরতা প্রকাশ হচ্ছে। তদ্রূপ আমরা ধর্মময়, ধর্মকে জীবনের অঙ্গ যখন তৈরি করেছি, যখন ধৃতি কেবল বলছে না, যখন বিপত্তি আসছে তখন শ্রীকৃষ্ণের মতন আমরা বিপত্তি ধারণ করে নিচ্ছি, তখন তার ধর্ম আত্মসাৎ করে নিচ্ছি। আমরা ধর্মের স্বরূপে লক্ষণ প্রতিষ্ঠিত হয়েছি। ধর্ম ধৃতি ক্ষমা যখন আমাদের জীবনের ক্ষমা আমরা করছি, তখন ধর্মের স্বরূপে লক্ষণের প্রতিষ্ঠিত আছি। ধৃতি ক্ষমা আস্তেয়ম যখন আস্তেয়কে পালন করছি, ব্রহ্মচর্যকে জীবনে অনুভব করছি, আমরা যখন ব্রহ্মচর্যকে পালন করার শারীরিক শক্তির অনুভব করছি, বৌদ্ধিক স্তরের অনুভব করছি, তখন আমরা ধর্মের স্বরূপ লক্ষণে আমরা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছি। আর কেবল উপদেশ যারা করছেন, কেবল তারা ধর্মের তথাস্থ লক্ষণে পরিণত আছে, তারা ধর্মের স্বরূপ লক্ষণে প্রতিষ্ঠিত নয়। তাই আমি বলতে চাই যে বলছে কি সত্য মর্যাদার কথা আপনাদের সামনে
বলছিলাম হিংসা পরিত্যাগ করা, চুরি পরিত্যাগ করা, ব্যভিচার বলে 3 প্রকার ব্যভিচার। একটা অল্প আয়ুতে যারা বিবাহ করেছেন তারা কিন্তু ব্যভিচার করছেন। অল্প আয়ুতে বিবাহ, 25 বছর পর্যন্ত পুরুষ, 16 বছর পর্যন্ত স্ত্রীকে বিবাহ করার অনুমতি দেওয়া হচ্ছে বেদেতে। যখন এই বিবাহ করছেন তখন ব্যভিচার হচ্ছে না। আর যখন অল্পায়িত বিবাহ ব্যভিচার করছেন, তারপর বীর্যক্ষয় অধিক করছেন, পুত্রার্থে ক্রিয়াতে ভারিয়া, পুত্র নিমিত্তের জন্য কেবল স্ত্রীর সাথে সমাগম করছেন, তখন তাকে সে ব্রহ্মচার্য ব্যভিচার বলা হবে না। কিন্তু বারংবার স্ত্রীর সংযোগ করা, স্ত্রীর সাথে সমাগম করা, এটা ব্যভিচার বলা হয়। আর নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অপর স্ত্রীর সাথে অনৈতিক উপায়ে সমাগম করা, তার নাম হচ্ছে ব্যভিচার। এইটি তারা পরিত্যাগ, শুনে সূক্ষ্মতা এই জন্য আমাদের বলছি আমরা। কেবল আপনারা যা শুনছি তাই ধর্ম হয় না, যা করছি তাই ধর্ম হয় না, যাই আমার জিহ্বা বলছে আমি খাচ্ছি তাই ধর্ম হয় না, যা স্বেচ্ছাচারী করছে তাই ধর্ম হয় না। আপনি অন্তঃকরণে আবার জিজ্ঞাসা করেন। একবার যাজ্ঞবল্ক্যের কাছে জিজ্ঞাসা করেছিলেন জনক রাজা জিজ্ঞাসা করেছিলেন যাজ্ঞবল্ক্যের কাছে, হে যাজ্ঞবল্ক্য বলুন, মানুষ কার গতিতে চলে, কার প্রকাশে চলে? তিনি বললেন সূর্যের গতিতে চলে। সূর্য যখন অস্ত হয়ে যায় তা কার গতিতে চলে? বলছে চন্দ্রমার গতিতে চলে। চন্দ্রমা যখন ডুবে যায় তখন কার গতিতে চলে? বলে ভৌতিক অগ্নির গতিতে চলে। ভৌতিক অগ্নি যখন রাখ হয়ে যায় তখন কার গতিতে চলে? তখন বলে তো শব্দের গতিতে। আমরা শব্দ যখন কাউকে দেখতে পাই না তখন শব্দ বলি, আমি এখানে আছি, শব্দ গতিতে চলে। বলছে শব্দ যখন লুপ্ত হয়ে যায়, কে গুঙ্গা হয়ে যায়, তখন কার গতিতে চলে? সূর্য যখন অস্ত হয়ে যায় তখন চন্দ্রমার গতিতে চলে। চন্দ্রমা যখন যখন ডুবে যায় তখন ব্যক্তি ভৌতিক অগ্নির গতিতে চলে। ভৌতিক অগ্নি যখন রাখ হয়ে যায় তখন শব্দের গতিতে চলে। আর যখন শব্দের গতি যখন বন্ধ হয়ে যায় তখন কার গতিতে মনুষ্য চলে? যাজ্ঞবল্ক্য উত্তর দিচ্ছেন, তখন মনুষ্য অন্তঃকরণের গতিতে, আত্মার গতিতে চলে মনুষ্য। এই জন্য আত্মার গতি কি আপনার সেটা উপলব্ধ করুন আপনার জীবনে। আমরা এই আত্মার তত্ত্বকে বুঝি না, আত্মার গতিকে উল্লঙ্ঘন করি। উদ্ধারে আত্মারাম অবসাদে, গীতাতে এই জন্য আত্মাকে রক্ষা তখন আমরা করতে পারবো যখন ভিতর অন্তঃকরণ ঝেঁকে দেখবো। বেদের অনুসারে যখন আমরা চলবো, ঈশ্বরের সত্তাকে, মহান সত্তাকে, বিরাট সত্তাকে যখন জীবনে অনুভব করব, যখন যোগের মাধ্যমে, তখন আমরা এই জন্য বলা হচ্ছে বেদের মন্ত্র। আমি আর অধিক টানতে চাই না, কারণ সময় আমাদের অতিক্রম হচ্ছে। একটু আমি বিরতি দেব একটু পরে। আমি বলতে চাই, বেদ মন্ত্র বলছে মনুষ্য তুমি ঈশ্বরকে উপলব্ধ কিভাবে করতে পারবে? কেন ঈশ্বরকে তুমি প্রাপ্ত করছো না? তোমার ঈশ্বর তো সর্বব্যাপক, সব জায়গায় আছে, সবার অন্তঃকরণে থাকার সত্ত্বেও কেন তুমি অনুভব করতে পারছো না? বলছে ঈশ্বর তো সর্বব্যাপক আছে, ঠিক আছে। ঈশ্বর সর্বভূতানাম, গীতা তো বলা হচ্ছে সর্ব জায়গায় আছে, কিন্তু বলছে সর্ব জায়গায় থাকার সত্ত্বেও সদোষ অন্তঃকরণে ঈশ্বরের প্রতীতি হয় না। সদোষ অন্তঃকরণে যখন আমাদের অন্তঃকরণ দোষযুক্ত থাকে তখন ঈশ্বরের অনুভব হয় না। এই জন্য বলছে নির্দোষ অন্তঃকরণে ঈশ্বরের প্রতীতি হয়। নির্দোষ অন্তঃকরণ করতে হবে আমাদের। ঈশ্বর সব জায়গায় আছেন, তবে ঈশ্বরে আমরা উপলব্ধি করতে পারছি না। কেন? ঈশ্বরের আমরা পাত্রত্ব প্রাপ্ত করতে পারিনি। যে ঈশ্বরকে প্রাপ্ত করার জন্য একটা পাত্রত্ব চাই আমাদের, সেই পাত্রত্ব উৎপন্ন করতে গেলে আমাদের শাস্ত্র, দর্শন ইত্যাদি অধ্যয়ন করতে হয়, গুরু মুখ দিয়ে আমাদের অধ্যয়ন করতে হয়, আমাদের আচরণবান হতে হয়, চরিত্রবান হতে হয়, আহার শুদ্ধি করতে হয়, ব্যবহার শুদ্ধি করতে হয়, জ্ঞানের পবিত্রতা, শুদ্ধ জ্ঞান, শুদ্ধ কর্ম, শুদ্ধ উপাসনা করতে হয়। শুদ্ধ জ্ঞান পূর্বক শুদ্ধ কর্ম করি, শুদ্ধ জ্ঞান আর কর্মপূর্বক শুদ্ধ উপাসনা যখন আমরা উপনীত হই তখন আমাদের উপরে বিবেক উৎপত্তি হয়, তখন আমরা ঈশ্বরের অনুভব করি। তাই বেদ মন্ত্র বলছে নতম বিদাতা জয়মা যজানা, নতম বিদাতা জয়মা যজানা, অন্য দুষ্মকম অন্তরম বভুবা, নিহারেণ প্রাবৃতা জল্প্যা চাশু ত্রিপা উক্ত শাসরক্তি। বলছে হে মনুষ্য, তুমি এই জন্য অনুভব করতে পারছো না, মল
বিক্ষেপ আবরণ এই শব্দটা আমি বারবার উচ্চারণ করি, কারণ মল, আমি একটা জলের ঘাড়া নিয়ে আমি দেখছি, জলের ঘাড়াটা দিয়ে আমি নিজের চেহারাকে, মুখমণ্ডলকে দেখছি, আমি দেখা যাচ্ছে ভালো। আমি যে এক চামচ মাটি নিয়ে তার সঙ্গে মিলিয়ে দিই, তাহলে দেখতে পারবো কি আমার চেহারা কিন্তু দেখছি না, দেখতে পাচ্ছি না, পাচ্ছি কি মল এসে গেছে তার। আচ্ছা, আমি এক চামচ সেখানে মাটিও মিলালাম না, আমি কিন্তু ঘাড়াতে, কুম্ভতে আমি কি করছি, চেহারা দেখছি, কিন্তু আমি চেহারা দেখার সাথে সাথে আমি কুম্ভকে ধরে যদি হিলাতে আরম্ভ করি, বিক্ষেপ উৎপন্ন করে দেয়, তবু আমি চেহারাকে দেখতে পারবো না। পারবো কি বলুন? পারবো। আচ্ছা, আমি সেটাও করলাম না, চেহারা আমি দেখছি, কিন্তু আমি তার ভিতরে আবরণ, পর্দা চড়িয়ে দিচ্ছি, তার ভিতরে ধাক্কা রেখে দিলাম, তবু আমি তার চেহারাকে, আমার নিজের চেহারাকে আমি দেখতে পাবো না। তাহলে বোঝা যাচ্ছে মল যদি তার ভিতরে মিট্টি মিলাই আমরা, তবু তার ভিতরে দেখলে পরে তো চেহারা দেখা যাবে না। তার জলের ভিতরে যদি বিক্ষেপ উৎপন্ন করে দেয়, চঞ্চলতা উৎপন্ন করে, তবু আমার চেহারা দেখাই দেবে না। আর তাকে যদি আবরণ আচ্ছাদিত করে দেয়, সেটাও দেখা যাবে না। তাহলে আমার জীবনে ঈশ্বরের প্রতিবিম্ব, ঈশ্বর আমরা কিভাবে দেখবো? দ্রষ্টা ও স্রষ্টা। ঈশ্বরকে তখন আমরা দেখতে পারবো যখন মন আমাদের জীবনে কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা, দেশ এসে যাকে মন এসে যাবে, তখন আমরা ঈশ্বরকে সাক্ষাৎকার করতে পারবো না। মন বিক্ষেপ যখন চিত্রের ভিতরে চঞ্চলতা এসে যাবে, তখন কিন্তু ঈশ্বর রজগুণ আর তমগুণের দ্বারা ঈশ্বর চঞ্চল চিত্ত হয়ে যায়। এই জন্য রজগুণ আর তমগুণকে যতদিন পর্যন্ত রোধ করবো না, শতগুণ প্রধান যুক্ত যখন চিত্ত করবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের স্থির চিত্ত হবে না। আর স্থির চিত্ত না হলে পারে ঈশ্বরের সাক্ষাৎকার হবে না। আর বিক্ষেপ বলা হচ্ছে আবরণ, অবিদ্যারূপে আবরণ, অবিদ্যা। তাই বেদ মন্ত্র বলছে, হে মনুষ্য, নতম বিদথা জানা অন্যস্মকম অন্তরম বহুবা। এই জন্য তোমরা ঈশ্বরকে সাক্ষাৎকার করতে পারছো না। ঈশ্বর অন্তরম বহুবা, ঈশ্বর তোমার অন্তঃকরণে আছে, বাইরেও আছে, কিন্তু তার সত্তা আলাদা। তুমি তো পৃথক সত্তা, তুমি ঈশ্বর হও না। আহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম হয়ে যাই না। আহম ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মকে যে জানে ব্রহ্মর সমান হয়ে যায়। ব্রহ্মবিদ বরিষ্ঠ, ব্রহ্মবিদ মহান হয়ে যায়। ব্রহ্ম কখনো ঈশ্বর, জীবাত্মা অল্পজ্ঞ কখনো ব্রহ্ম হয় না। হ্যাঁ, আপনি একটা লোহার গোলককে যদি, লোহার খণ্ডকে, লোহার গোলাকে যদি আমরা অগ্নিতে প্রবেশ করাই, তো যতক্ষণ পর্যন্ত অগ্নির সংযোগ থাকবে, ততক্ষণ পর্যন্ত অগ্নিময়ম অয়স্কান্তম, অগ্নির গোলা অগ্নির মতন হয়ে যাবে, লোহার গোলা অগ্নির মতন হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত নৈমিত্তিক গুণ তার ভিতরে আধার হয়েছে। কিছুক্ষণ পরে তাকে যদি বেড়ে টেনে এনে বাইর করে দেয়, তো পুনঃ তার সে জ্বলন শক্তি, তার উজ্জ্বলতা শক্তি কমে যাবে, তারপর পুনরায় লোহার মতন হয়ে যাবে। আমরা যখন ব্রহ্মময় হই, অর্থাৎ ঈশ্বরের ভক্তি করি, সাধনা করি, তো ব্রহ্মবিদ ব্রহ্মৈব বরিষ্ঠঃ, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মের সমান হয়ে যায়, কিন্তু ব্রহ্ম হয়ে যায় না। কেন? নৈমিত্তিক গুণের দ্বারা যতক্ষণ পর্যন্ত উপাসনা আমরা করছি, ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের গুণ কর্ম স্বভাব আমার জীবনে রয়েছে। এই জন্য ওই ব্রহ্মময় হয়ে গেছে আমরা। আয়ম আত্মা ব্রহ্মা বলি কিনা আমরা, আয়ম আত্মা ব্রহ্মা প্রজ্ঞানেনা ব্রহ্মা আমরা বলতে থাকি। এইসব উপরস্থ সমাধিস্থ যখন হয়, তখন আমরা ব্রহ্মময় হয়ে যাই, ব্রহ্মবিদ হয়ে যাই, ব্রহ্ম হই না আমরা। তাই বলা হচ্ছে, হে মনুষ্য, তুমি ব্রহ্মার থেকে আলাদা সত্তা। যদিও ব্রহ্মা তোমার ভিতরে রয়েছে, কিন্তু সদস অন্তঃকরণে অবিদ্যার কারণে তাকে তুমি দেখতে পাচ্ছ না। অবিদ্যাকে তোমাকে মিটাতে হবে, হ্রাস করতে হবে, দগ্ধবীজ করতে হবে। আপনি কোয়লাকে হাজার হাজার বার দুধের দ্বারা ধৌত করুন, দুধের দ্বারা ধৌত করুন, কখনো কালিমা মিটবে না। যখন আপনি অগ্নির সংযোগ করছেন, তখন তার কালিমা মিটে যাচ্ছে, তার কালিমা ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। তদ্রূপ আমাদের মলিনাত্মা যতক্ষণ পর্যন্ত ব্রহ্মার অগ্নিময়, অগ্নিরূপী ঈশ্বরকে সান্নিধ্য যখন আমরা দিচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের যে আমাদের চঞ্চল চিত্ত, আমাদের মলিনাত্মা শুদ্ধ হচ্ছে না, পবিত্র হবে না। আর নির্মল চিত্ত, নির্মল আত্মা যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ ঈশ্বরের সাক্ষাৎকার হবে না। এই জন্য বলা হচ্ছে, বিদ্যতে হৃদয় গ্রন্থে চিত্তান্ত সর্বসংশয়া শিয়ন্ত চাশ্রী করবাণী তস্মিন দৃষ্টে পরামরে।
মনুষ্য তুমি অবিদ্যাকে হ্রাস করো, বিদ্যার বৃদ্ধি করো। এই জন্য আর্য সমাজের মূল সিদ্ধান্ত হচ্ছে अविद्यार नाश और विद्यार वृद्धि करो, और विद्यार वृद्धि सब सत्य विद्या, और जो पदार्थ विद्या से जाने जाते उन सबका आदिमूल परमेश्वर अर्थात विद्या द्वारा बड़ा परमेश्वर यथार्थ स्वरूप जीवात्मा यथार्थ स्वरूप प्रकृतिर यथार्थ स्वरूप के আমরা প্রাপ্ত করতে পারি, জানতে পারি। আসুন আর এই প্রসঙ্গ আর টানছি না, আমি আরম্ভ করেছিলাম মনুষ্য জীবনে সত্য সম্পদা সত্য মর্যাদার পালন করতে হবে। সত্য সম্পদার দ্বারায় নিজের জীবনকে অলঙ্কৃত করুন, নিজের জীবনকে পার্থক্য উৎপন্ন করুন, তারপরে সম্পদা মর্যাদাকে পালন করুন। এই মর্যাদাকে পালন করলে পরে আমরা সূক্ষ্মতা উৎপন্ন করব, বিবেক বুদ্ধি উৎপন্ন করব। আর যখন সূক্ষ্মতা উৎপন্ন হবে হিংসা পরিত্যাগ করব, চুরি পরিত্যাগ করব, তারপরে বেবিচার পরিত্যাগ করব, আর পরিত্যাগ করব কি জুয়া খেলা মদ্য মাংস ভক্ষণ পরিত্যাগ করব। জুয়া খেলা অনৈতিক উপায়, রাষ্ট্রীয় অপরাধ, বড় বড় অপরাধ আমরা করছি রাষ্ট্রীয় স্তরে। এই জন্য আমাদের এখানে ছিল ধর্মার্য সভা, রাজার্য সভা, বিদ্যার্য সভা। তার দ্বারা আমাদের কন্ট্রোল করা হতো, তুমি এই রাষ্ট্রীয় অপরাধ হচ্ছে। বড় বড় মৎস্য পালন চলছে, আমাদের বেশ্যালয় পালন করে চালিয়ে তারা ধনার্জন করছে। বড় বড় তারা পশু হত্যার শালা খুলে গেছে। এসব কি রাষ্ট্রীয় অপরাধ নয়? যেখানে ঘোষণা হতো কি একটা অশ্বপতি নামক ঘোষণা করতো, আমার দেশে কোনো বেবিচারী পুরুষ নেই, শরাবী ব্যক্তি নেই, গঞ্জারি ব্যক্তি নেই, অগ্নিহোত্র না করার কোনো ব্যক্তি নেই, চুরি করতে বেবিচারী পুরুষই নেই, তো বেবিচারী স্ত্রী কোথায় থেকে আসবে? এইরকম ঘোষণা যেখানে হতো, আজকাল কত বড় রাষ্ট্রীয় অপরাধ হচ্ছে, কে কাকে বোঝাবে বলুন তো? এই জন্য আমাদের রাজা যথা রাজা তথা প্রজা, রাজা কালস্য কারণম, রাজা বুদ্ধিমান হতেন, তাদের যে ন্যায়মন্ডলী হতেন তাদের সব বুদ্ধি বেদজ্ঞ বিদ্বান হতো, তাই রাষ্ট্রীয় অপরাধ আমরা করতাম না। কিন্তু আজ রাষ্ট্রীয় অপরাধ হচ্ছে সামাজিক অপরাধ, বৈজ্ঞানিক অপরাধ, পারিবারিক অপরাধ, সব অপরাধগ্রস্ত হয়ে আমরা মানব কি হয়ে গেছে। আমরা পরমাত্মা আমাদের শক্তি বুদ্ধি প্রদান করুন, যাতে আমরা বেদ বিদ্যার সাথে যুক্ত হয়ে আমরা সেই পূর্বের যে সংস্কৃতি, পূর্বের যে সভ্যতা সংস্কৃতি, রাম আর কৃষ্ণ, সীতা আর সাবিত্রী, গার্গী আর মৈত্রী আদর্শকে পালন করে উচ্চতার সাথে পালন করি। আমাদের পরমাত্মা এত শক্তি উৎসাহ প্রদান করুন, যাতে আমাদের মেধা বুদ্ধি বল প্রখরতা সমস্ত প্রাপ্ত হয়ে আমরা যেন অবিদ্যার হ্রাস আর বিদ্যার বৃদ্ধি করি। আপনাদের সবাইকে, আয়োজক মন্ডলীকে, আর যত সমস্ত শ্রোতাবর্গকে, মেধাবী জনকে, আর আমাদের যারা যোগ্য পবিত্র তাদেরকে, আমার অধ্যক্ষ মহোদয়কে, সমস্ত বিদ্বৎ মন্ডলীকে আমি बारंबार नमन वंदन करছি और हृदय गहराई से सबको साधुवाद प्रदान करता हूँ। आप सभी को विशेष धन्यवाद।